এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব। আগামী বছর অর্থাৎ 2027 সাল থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং কর্মমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 4টি নতুন বিষয় যুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা তার সাথে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার বড় পার্থক্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এমনভাবে ঢেলে সাজাতে চান যেখানে আমরা সৃজনশীলতা, মেধা, মননশীলতাকে মূল্যায়ন করতে যাচ্ছি। পুঁথিগত শিক্ষা বা সার্টিফিকেটের পাশাপাশি কিভাবে কোন কোন বিষয় যুক্ত হচ্ছে, কবে থেকে চালু হবে, আর 2028 সালের নতুন শিক্ষাক্রমে কি থাকছে, আজকের প্রতিবেদনে জানাবো বিস্তারিত। আমি আছি আপনাদের সাথে। রতন ইনসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন বিস্তারিত সংবাদে। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে এসব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। তারা যৌথ সংবাদ সম্মেলনে এই সকল তথ্য উপস্থাপন করেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2027 সাল থেকে চতুর্থ শ্রেণীতে 2টি নতুন বাধ্যতামূলক বিষয় যুক্ত করা হবে। প্রথমটি হলো ক্রীড়া শিক্ষা এবং দ্বিতীয়টি সংস্কৃতি। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার বাইরে শারীরিক ও সাংস্কৃতিক বিকাশের যে প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল, এই দুটি বিষয় সেই ঘাটতি অনেকটাই পূরণ করবে। এদিকে ষষ্ঠ শ্রেণী থেকে আরও 2টি নতুন বিষয় চালু করা হচ্ছে। একটি হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং অন্যটি লার্নিং উইথ হ্যাপিনেস। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জীবনের দক্ষতা অর্জনে উৎসাহিত করা হবে। অন্যদিকে লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়টি শুধু একটি পাঠ্য বিষয় হিসেবেই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ এবং ইতিবাচক মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন বলেন, এই বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু ভালো ছাত্র নয়, একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণ ও আধুনিক শিক্ষণ পদ্ধতির বিষয়েও এর অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। বিদ্যমান পাঠ্যক্রমের মধ্যেই একটি বড় অধ্যায় যুক্ত করে এই ভাষা শিক্ষার সুযোগ তৈরি করা হতে পারে বলে জানানো হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় স্কুল পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা কতটা গুরুত্বপূর্ণ? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। সেগুলি ব্যাখ্যা দিলেন। আমরা প্রথমত এটাকে সঠিকভাবে পরিমার্জন করে একটা বাস্তবসম্মতভাবে এটাকে আমরা রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি। 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন, এখন নয় ইনশাআল্লাহ। এবং 4টি নতুন বই ইন্ট্রোডিউস হচ্ছে। প্রথমে হচ্ছে কারিকুলামের লার্নিং আউটকাম বেসড অন দ্য কন্টেন্ট, সেটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং সেইভাবেই আমরা করছি। উল্লেখ্য যে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর শিক্ষাক্রমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন শ্রেণীর বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইতিহাস বিষয়ক বইয়ে জুলাই গণ অভ্যুত্থান ও 90-এর গণ অভ্যুত্থানের বিভিন্ন বিষয়বস্তু সংযোজন করা হয়েছে। সরকার জানিয়েছে আগামী বছরের পাঠ্য বইও ইতিহাস এবং দক্ষতাভিত্তিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইও নতুন কিছু বিষয় যুক্ত করা হবে। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে সরকার 2028 সাল থেকে সম্পূর্ণ নতুন একটি শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনা করছে। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষাক্রম পরিবর্তনের মতো বড় কাজ কয়েক মাসের মধ্যে করা সম্ভব নয়। তাই
2027 সালে সীমিত পরিসরে পরিবর্তন আনা হলেও 2028 সালের জন্য একটি পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম তৈরির কাজ শুরু হয়েছে। আরও জানান, নতুন শিক্ষাক্রমে মুখস্থ নির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষার্থীর শিক্ষণফল অর্জন এবং বাস্তব দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ খবর। শিক্ষামন্ত্রী জানিয়েছেন 2026 সালের এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশ করা হবে। এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। সব মিলিয়ে বলা যায়, দেশের শিক্ষা ব্যবস্থা একটি বড় পরিবর্তনের পথে এগুচ্ছে সরকার। খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি দক্ষতা এবং আনন্দময় শিক্ষাকে গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মকে আরও দক্ষ ও আধুনিক করে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি? নতুন 4টি বিষয় যুক্ত করার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।